দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে অনেকদিন পর আজ থাকছেন আমাদের কালাম মাদুর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু হাট বার কথা বলবো। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা তো এই পারে কোনোদিনই পাই নাই, আজকে পাইলাম। ওই যে এখানে যে আলুর জন্য জমি নিছিল 400 বিঘা, কি অবস্থা স্যার? আলুর জন্য যে এই জমিটা নিচে, ওই জমি তো এই বছর মাটি পড়ছে। মাটি বর্ষা। হ্যাঁ, মাটি পড়ে যাওয়ায় এখানে নাঙ্গলে চাষ করতে সমস্যা, অন্য ফসল আদি করতে হইব, বা ওই জমিগুলি আলু লাগাইবো অন্য জায়গায়। আচ্ছা, এখন হয়েছে কি, এটা তো প্রকৃতির বিষয়। হ্যাঁ, তো আমরা এখানে ধান রোপণ করছিলাম, ওই সময় তো আমরা একেবারে নতুন, তারপরে শেষের দিকে আসছি। নতুনের সমস্যা না, আসছি শেষের দিকে। শেষের দিকে। তো পানির কারণে ধানগুলো নষ্ট হয়েছে। তো আমরা সবসময় শুধু নিজেদের লাভটা বুঝি, প্রকৃতির সাথে তো আর আমরা যুদ্ধ করতে পারবো না। না, সম্ভব সেখানে না। লাভ থাকবে, লস থাকবে, লাভ লস এটা কোনো বিষয় না। থাকবে। এখন এই যে আমরা যে জমিটা নিছি, এই জমি সম্বন্ধে আপনি জানেন তো। হ্যাঁ, জানি। আজকে যে কারণে আপনাকে আর খান সাহেবকে এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা বর্ষার সময় আপনাদের ছাড়া এমনি নিজের আর কি স্বপন ভাই সহ করছিলাম, একটা মেজারমেন্ট করছিলাম যে হ্যাঁ। জমিটা কটুতে নেওয়ার আগে। তো এখন ওই যে একটু সীমানা নিয়ে একটু আছে, তো আপনারা একটু ফোনে হোক যেমনি হোক একটু বইলা করে দিন, আমরা ঘরের কাজ শুরু করবো 2-4 দিনের মধ্যে, বুঝছেন? আচ্ছা, ঘরের কাজ শুরু করতে পারেন আপনি। এইখানে এই যে জমি তো আমি তো মাপ জব করি আমরা, ওটা তো ওই যে পাশের জমি যার হের লগে দ্বন্দ্ব বা ফসাদ লাগবো। এই জমিনের আইল কোন জায়গায় কি, এটা সম্পূর্ণ আমি তো জানি। আমি তো পিলার তো ওই যে নিচের যে পানির ভেতর সিমেন্টের পিলার দিছি আমি নিজে। আচ্ছা, তো এটার উপরের পিলারটা দেওয়া হয় না, উপরের পিলার দিছিলাম আমরা ওই যে এখান থেকে একটা গাছ কেটে। ওই পিলারটা দিলে মাপ যোগ কোন জায়গায় আছে এটা তো আমি জানি। আপনি ও খেত আরো এখানে ওরা যে আপনি ও ঠেলে পশ্চিম দিকে আরো নেয় নিব, তো দূরের কথা আমরা রোডের ভিতরে পাবো এই পিলার অনুযায়ী ডিপটা যে মানে আসলে দেখেন এই যে মনে ভাই একটু ক্যামেরা দেখান, এই যে আমাদের কিন্তু ওই পর্যন্ত নিয়ে গেছে, ওই যে দেখছেন সীমানা দিছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। তো ওই সীমানা দিছে। তো আমি তো বর্ষাকালে এই যে মনির ভাই, আমরা স্বপন ভাই সহ আমরা মোটামুটি এই পর্যন্ত ধরে নিছি। আর আমরা এখন এই যে এই মাথা যে জায়গায় ধরে নিছেন এই জায়গায় আইন, কিন্তু ওই উত্তরদারের মাথাটা আরো আপনারা দিকে ওই পাইবেন, অকবিত্রে আরো পাইবেন। ঢুকে ওইটা যাবে। আমি ওই যে একটা ডিপ আছে ওই যে উঁচা মাটিটা, হ্যাঁ, হ্যাঁ। ওই ডিপের পূর্ব পাশে সিমেন্টের পিলার বা মাপের পিলার দিছিলাম আমি আচ্ছা, আমি নিজে। এটা তো আপনারা আরো আমাদের- পাইবেন, ওদিকে এদিকে আসার তো সম্ভাবনা নাই। এখন আমাদের লতিফ মোল্লা ভাই তো থাকেন দূরে, হ্যাঁ, চাষাবাদি ভাই করেন। জাজিরা থাকে, হ্যাঁ, এর জাজিরা মাপ থাকে। জোপ আমি করি, বা ভাই এই জমি কেনার পরে মাপতে হয় নাই, সিমেন্টের পিলারও আমি দিছিলাম। এখন আমি দিয়ে মাপছি যখন এই সময় আমি এই পিলার দিয়ে রাখছি। এখন ফোন দিয়ে হোক যেভাবে হোক এই সমাধানটা, সুন্দর একটা সমাধান আপনি করে দিয়ে। আচ্ছা, সমস্যা নেই। সেকেন্ড হতেছে ভাই, এখানে খামার করতে চাচ্ছিলাম আমরা, খামার তো করবোই, ছোট আকারে করি আর বড় আকারে করি। কিন্তু কারো কারো ভাবনা মানে আমাকে বলে এখানে কিন্তু অনেক বাড়িতে 10টা-20টা গরু আছে, কিন্তু আমাদের ভিতরে কেউ একজন বলছে এখানে হয়তো গরু রাখলে চোর ডাকাতি নিয়ে যাবে। একটু যদি নিরাপত্তা নিয়ে বলেন, আসলে কি মানুষ এরকম এখন আছে? এরকম মানুষ আমাদের দেশে তো আজ থেকে ওই 25 হইতে 30 বছর কেউ গরু একটাও নেয় না। আর এই যে আমরা পূর্ব সাইডে যে গ্রামটা, হুম এই গ্রামটা তো করছে 10 বছরের মতো কাছে এলো, ওরা গরুই পালে। সবারই বাড়ি আছে, সাবেকের বাড়ি আছে, ওই পারে বাড়ি আছে। ওই পারে বাড়ি আছে। তো বাড়ি আছে, এরা হলে বাওয়ার দিয়া গরু পালার জন্য ছোট ছোট ঘর তুললে এখানে গরু পালে। একটা গরু কোনো সময় হারায় নাই, বা এরকম কোনো হারানোর মতো সম্ভাবনা নাই, সিমটম নাই, এরা আমরা কোনো সময় শুনি নেই। আচ্ছা, আর কি আর এমনি অন্য কোনো সমস্যা নেই। এখন আমরা শুরু করি, দোয়া রাখবেন, আর আপনাদের সহযোগিতা পাইলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো, বুঝছেন কালাম ভাই? হ্যাঁ, এটা করতে পারেন, সমস্যা নাই। সকল রকম সহযোগিতা লাগবে, রাত্রে ফোন দিব 3টা বাজে ফোন ধরা লাগবে, এরকম সহযোগিতা করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে নিরাপত্তার কোনো বিষয় নাই। তো কালাম ভাই কষ্ট করে আসছেন, অনেক ধন্যবাদ। একটু আমাদের খান সাহেবের সঙ্গে কথা বলবো। দর্শক, পালের চরে সেকেন্ড যেদিন আসছিলাম সেদিন এই মনির ভাইয়ের সঙ্গে আর আমাদের এই খান সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল। কিন্তু খান সাহেব ভাই মাঝে মাঝে আমি পাই না, একটু পিছলা প্রকৃতির লোক, এর সাথে দেখা কম হয়, বাজারে দেখা হয় কিন্তু চরে আসে না। তো আজকে খুব জোর করে খান সাহেব এবং কালাম ভাইকে নিয়ে আসছি। তো ভাইয়া এখন মানে এই যে মাপযোগ তো আপনারা থাকি করেন, এই সমস্যা যতটুকু হয়েছে এটা সমস্যাই না, এটা কথা বললেই হয়ে যাব। কিন্তু এটা আপনার কালাম ভাই আর আপনার থাইকা এটা সুন্দর একটা যতটুকু সমস্যা সমাধান যা করার দরকার আমরা করে দিব। আর আপনাকে নিরাপত্তার ব্যাপারে এখানে কোনো চুরি ডাকাতি বদমাশি কোনো কিছু হবে না এখানে। এই 30 বছর হয় নাই, আর সামনে হইব না। আর এখানে যারাই গরু বাছুর পালে এই এলাকার সবার বাড়ি ঘর সাবেক আছে, গ্রামে এই পর্যন্ত আয় পড়ছে, এই পর্যন্ত আমরা ক্ষেত পর্যন্ত আয় পড়বো, কোনো সমস্যা নাই। এখন বাড়িতে যদি তো অনেকে বলে তাহলে কি এখানে তো আর খুব বেশি মাটি উঠাইতে হবে না? হালকা মাটি উঠে নিবো, এক হাত মাটি উঠে নিবো। তো এই জায়গা জমিগুলো কাদের যদি বাড়ির জন্য আমাকে কেউ বলে বা আপনাকে বলে, মনির ভাইকে বলে, সম্ভব তো? হ্যাঁ, সম্ভব, কোনো অসম্ভব নেই। ঠিক আছে।
মানে ওটা কিন্তু অনেকেই কিন্তু এই দেখেন এই অনেকে ভয় বার্তা দেখাইবো। না ভয়ের কথা বলি নাই, অনেকে আমাকে ফোন দিয়ে বলে যদি একটু উঁচু জায়গা হয় বাড়ি ঘর করবে খামার করবে এরকম করতে চায়, হ্যাঁ করুক, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে যোগাযোগ করলে কোনো সমস্যা নাই। আপনার আপনার কালাম ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আমাকে নাম্বার দিয়ে দেন, আমাকে সহযোগিতা যা লাগে সেটা আমরা তাহলে করবো। আপনার নাম্বারটা বলেই দেন। 01733606458। আর কালাম ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশনে লিখে দিব না। আপনারা এখানে যদি আমাদের পাশে প্রতিবেশী হতে চান, এই জায়গাগুলো তুলনামূলক ওই জায়গার তুলনায় উঁচু, এখানে নির্দ্বিধায় গরু খামার করতে পারবেন কিংবা থাকতে পারবেন, খামার করার জন্য, বা থাকার জন্য, ওই আঁশ পালার জন্য এখানে সামনে নিচা জায়গা আছে, যে মাছ পালার জন্য যেটা সেটাই করতে পারবেন এখানে। এদের নিশ্চিত কোনো সন্ত্রাসী চাঁদাবাজি যা কিছু এখানে ঘটে এটা রিক্স আমরা। আচ্ছা ভাই, একটা হচ্ছে মজার অভিজ্ঞতা বলি। আজকে আমাদের সাথে যে ভাবি আসলেন, ভাবির বাড়ি সিলেটে, উনি 1.5 বছর বয়সে ইংল্যান্ডে চলে গেছিলেন। আর এই গ্রামগঞ্জ ওনাদের গ্রামে বাড়ি আছে, সিলেট শহরে বাড়ি আছে, অনেক রিস্কম্যান তারা, ইংল্যান্ডও বাড়ি আছে। তো এই যে আমি ভিডিও করতে করতে একটা আজকে কিন্তু আমার খুব আনন্দ লাগছে যে আমাদের ভিডিওর মধ্যে দিয়ে ভদ্রমহিলা কিন্তু আমাদের এখানে আসছেন। এটা কেমন লাগছে বলেন? হ্যাঁ, এটা ভালো লাগছে। ইংল্যান্ড থেকে বলে একজন লোক এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। এই শহরে যারা আইছে এটা তো আমাকে সৌভাগ্য। হ্যাঁ, আমার ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে যে এই যে পদ্মা সেতু সংলগ্ন এই জায়গায় কিন্তু বিদেশি অনেক ফরেনার এখানে আসে। আগামীতে আসবো, আবার আসতে হবে। আপনারা তো এই সাইডে থাকেন, আমি কিন্তু দেখি। তো ইচ্ছা আছে যে আপনাদের সবার সহজে থাকলে আমরা ওয়েবসাইট করব, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এগুলাতে প্রচার প্রচারণা করে বিদেশি যারা আসবে বা সবাই জানুক। যেন এখানে এসে ওনারা আসবে, মাছ ধরবে, বেড়াবে, সারাদিন হই হুল্লো করে থাকবে। বিদেশিরা আসবে প্লাস বাংলাদেশের সবাই আসবে, এরাও এখানে বেড়াইতে আসবে। তো সব সময় বলি যে আপনাদের আন্তরিকতার ভালোবাসা দরকার। আল্লাহ ভরসা।